সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওয়ামাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওয়াহান কি জিনিস বুঝলাম না, ভালো করে শুনে রাখুন। আল্লাহর হাবিব কয়, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। এক নাম্বার হলো দুনিয়ার মহব্বত, দুনিয়ার সামান, দুনিয়ার টাকা পয়সার মহব্বত তোমাদের অন্তরে এমন ভাবে ঢুকে যাবে যে দুনিয়ার জন্য, দুনিয়ার পদ পদবীর জন্য, দুনিয়ার টাকা পয়সার জন্য কোনোভাবে তুমি কোনো কষ্টের মধ্যে রাজি হবে না, ইবাদত বন্দেগী করতে রাজি হবে না। না জানি বন্দেগী করতে গেলে, ইবাদত করতে গেলে আমার দুনিয়ার কোনো ক্ষতি হয় কিনা। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে তোমরা এমন ভাবে ভয় পাবে, মৃত্যুর কথা শুনলে নিরাপদ দূরত্ব বজায় রাখবে, মৃত্যুকে তোমরা কখনো আলিঙ্গন করবে না। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মৃত্যুকে আলিঙ্গন করে নিতেন। জিহাদে গিয়ে শাহাদাত বরণ করার জন্যে পয়গম্বরের কাছে আবদার জানাইতেন। হযরত ওমর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদে হাবিবিক। হে রব্বে করিম, আমার মৃত্যু যখন হবে শাহাদাতের মৃত্যু দিও, স্বাভাবিক কোন মৃত্যু আমাকে তুমি দিও না। দুই নাম্বার, ওয়াল মাউতা ফি বালাদে হাবিবি, মৃত্যুটা যেন মদিনায় হয়। সুবহানাল্লাহ, আমার মৃত্যুটা যেন মক্কায় না হয়, আমার মৃত্যুটা পৃথিবীর কোথাও যেন না হয়, আমার মৃত্যুটা যেন মদিনায় হয়। আল্লাহ, সে দরখাস্ত তোমার কাছে। আল্লাহ ওমরকে ডাক দেয়া কয়, ওমর, এ ওমর, দোয়া করছো দুইটা, আমি আল্লাহ তোমার জন্য আরেকটাও বরাদ্দ করে দিলাম। কোরআনে কারীমে সূরা ইউনূসের মধ্যে আছে, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা নেক কাজ করে রে